এমন শব্দ আছে সেই শব্দের ব্যাখ্যাটা আপনাকে ওই জায়গায় ওই হিসাবে মেলানো লাগবে। এই যে দরবা মানে মারা, দরবা মানে দৃষ্টান্ত দেওয়া, দরবা মানে সফর করা, দরবা মানে উপমা, একটা করে 33টা অর্থ আছে এই দরবা শব্দের। এখন সব অর্থ যদি আপনি এক জায়গায় মিলিয়ে দেন, কিয়ামতের আগেও তাফসীর মিলাতে পারবেন না। যেখানে যেটা লাগবে অ্যাপ্রোপ্রিয়েট হবে, ওই শব্দের অর্থ ওখানে ওই জায়গায় ওইভাবে মিলাতে হবে। আল্লাহ হয়তো এখানে দরবা দিয়ে দৃষ্টান্ত দিচ্ছে, এখন যদি বলেন না আমি দরবা মানে জানি মারা, আমি এখানে মারা অর্থ করবো, হবে? মিলাতেই পারবেন না। তাহলে গিরিশচন্দ্র সেনের দিকে একটু বলেন তো, লোকটা কোরআন শরীফ কি পড়া পড়েছে? আমি নিজে কোরআনের উপর অনার্স মাস্টার্স করা, আমার তাফসীর নিয়ে কামেল করা। কোরআন শরীফ তো আমি হাফেজি পড়ার সময় মাত্র 6 মাসে এমন মুখস্থ করেছিলাম, আয়াত পারা পৃষ্ঠা লাইন রুকু পর্যন্ত আমার মাথার ভেতরে আছে। এত পড়া পড়েছি, এরপর আমি প্রতিটি শব্দের অর্থ এখন আর বলতে পারি না, ভুলে গেছি। পড়েছি, বহুবার পড়েছি, এটা আমার মনে হয়। আপনি কি কি চিন্তা করছেন বলেন? গিরিশচন্দ্র সেনের কাছে আমি কি কিছুই না, কারণ তার এক একটা শব্দের 33টার উপরে অর্থ জানা ছিল, আর আমার একটা শব্দের 5টা অর্থ বের করতে পারছি না, 3-4টের পরে আমার মনে থাকে না। তাও পুরোটা না, ডিকশনারি দেখা লাগবে। তারপরে এই লোকটা কোরআন আমার চাইতে আপনার চাইতে পড়েছে বেশি, বুঝেছে বেশি, লিখেছে বেশি, কথা বলেন ঠিক, কিন্তু কোরআন থেকে সে হেদায়েত পেয়েছে না। মরে গেলে তার জানাজা হয়েছে না, কবরে দিয়েছে না, কি করেছে? পুড়িয়ে ফেলেছে। কিছু বুঝলেন এখান থেকে? কোরআন শুধু পড়লেই বুঝলেই শুনলেই হবে না, শুধু লিখলেই হবে না, মন থাকা লাগবে। ওর মন ছিল না, আল্লাহর হেদায়েত দেয়নি। আপনার যদি মন থাকে, হযরত ওমরের মন ছিল, উনি মাত্র শুনেছিলেন সূরা তাহার কয়েকটা আয়াত, সূরা মারিয়ামের পরে তাহা কয়েকটা আয়াত শোনার পরে আল্লাহ তাকে পুরাটা চেঞ্জ করে দিয়েছে। তিনি যখন এ পর্যন্ত শুনলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। তার নিজের ভাষা যেহেতু আরবি ছিল, তিনি আরবি বুঝলেই শুনলেই বুঝতে পারতেন যে আল্লাহ কি বলতে চান। হযরত ওমর বলেন, এ পর্যন্ত শোনার পরে আমার মন পুরা চেঞ্জ হয়ে গেছে। যে লোকটাকে মেরে ফেলার জন্য দরবারে